অভিজ্ঞান শিখবি, গীতাখানা মুখস্থ করে দে। দাদু বলেছিলেন আমার থাম। দাদু আমি তখন ছাত্র জীবনে ছিলাম, কম নিচের দিকের ক্লাসে ছিলাম। তা গীতাখানা মুখস্থ করে ওই 700 শ্লোক জ্যাঠামশাইকে শোনালাম। এখনকার ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়া করে না। আমাদের সময় যারা তারা পাশ করে মানে পড়ে পাশ করেছে, কিন্তু এখন যাদের পড়াই আমরা, এরা না পড়েই পাশ করি না। আর পাশ না করালেই চাকরি থাকে না অনেকের। আপনি কি ফিরে আবার নম্বর দেন? ওই জায়গায় দেন, হেড এক্সামিনার জোর করে। এই জন্য খাতা দেখা ছেড়ে দিয়েছি আমি সঞ্জয় সরকার। এখন বিজয়বাবু বলেছিলেন অনাদি বাবুকে, অনাদি তুমি যদি গীতাঞ্জলি খানা মুখস্থ করে দাও তাহলে তোমার নামে একটা ত্রিনাথের মেলা দেব। দাদু আমি গীতাঞ্জলি মুখস্থ করে বাবুকে শোনালাম, আমার নামে একটা ত্রিনাথের মেলা দিল। আপনারা কিছু মনে করবেন না, যারা সবাই আছেন অনেক শিক্ষিত মানুষ আছেন, গীতাঞ্জলির অর্ধেক শ্লোক মুখস্থ আছে। এই জন্যই বাবুকে বললাম বইখানা কিনলেন বটে, কিন্তু দয়া করে পড়বেন। আমি যখন কোরআন কিনতে গেলাম অনেক বছর আগে, বিএল কলেজের গেটে একটা লাইব্রেরি আছে, তা কোরআনের টাকা দেওয়া হয়ে গেলে বাংলায় অনুদিত কোরআনখানা যখন টাকা দেওয়া হয়ে গেল, তখন দোকানদার আমাকে বলছেন যে বাবু একটু পবিত্রভাবে রাখবেন। তখন আমি বলছি কেন? আমি টাকা দিয়ে কিনলাম, ওটা আমার ব্যাপার। ওনার মুখটা একটু কেমন হয়ে গেল। তখন আমি বলছি কি না বাবু, যদি আমার শ্রদ্ধা না থাকতো আমি এতগুলো টাকা দিয়ে কোরআনখানা কিনতাম? নিশ্চয়ই আমি পবিত্রভাবে রাখবো, সম্মানের সঙ্গে পড়ব। এই জন্যে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলছি। আমাদের হিন্দু সমাজের বড় বড় শিক্ষিত মানুষ যারা শাস্ত্রকে অধ্যয়ন করেন না, তারা 2-1 ছাড়া কথা নেবেন, দয়া করে একটু পড়বেন। জাতির ইতিহাস অনেকে জানে না, শাস্ত্র অনেকে জানে না, সৃষ্টিতত্ত্ব জানি না। এটা কিন্তু আমাদের পরাজয়। আর আগে সরকার মশাই যারা ছিল তারা একটু পড়াশোনা করতো। এখন যে কয়জন হয়েছে না বলবো না, তাহলে দোষ হবে। 2টো ধুয়ো আর 3টে গল্প এই বলে একটু নাচ গোজ দিয়ে। আর কি ড্রেস পরে দেখেছেন? আমার তো একটা ধুতি আর পাঞ্জাবি সাধারণ। ড্রেস টেস পরে 8 আঙুলে 8টা আংটি না হলে আসরে আসে না, কিন্তু ভেতরে কিছু নাই। এরকম অনেক সমস্যা আছে। আমি বলি আপনাদের কাছে কথা নেবেন, সমাজকে সংস্কার করবেন। এই যে একটা প্রতিষ্ঠান আমি বলি সভা সন্নিধান, প্রত্যেক বছর দেন কবিগান, এতে সমাজ সংস্কার হয়। বহু মানুষ কবিগান শুনে দুটো ভালো কথা শুনতে গেলেও কিন্তু শুনতে পায়। এই জন্য কথা নেবেন, এই কৃষ্টিকে আরো করবেন, উন্নতির দিকে নিয়ে যাবেন, এইটা আমার আবেদন। আর একজনের কথা বলে শেষ করব, আমার দাদু ভাই কালিদাস সরকার। আমি একদিন আমার গুরুদেবের